জীবনে নবী নবী, মরণে নবী নবী, সুখে নবী নবী, দুঃখে নবী নবী, হাসিতে নবী নবী, কাঁদিতে নবী নবী, হাসতে নবী নবী, নাচতে নবী নবী, হাঁটতে নবী নবী, বাঁচতে নবী নবী, শুইতে নবী নবী। ঠিক কি না বলেন? কেন নবী নবী করে জানেন নি রে বাবা? কারণ মরার সময় যদি নবীর দিদার না হয়, কবরের মধ্যে যদি নবী আমাদের সঙ্গে না হয়, হাসরের ময়দানে যদি নবী সঙ্গে না হয়, হাসরের ময়দানে আমাদের কোনো গতি থাকবে না। ঠিক না বেটা? এই জন্যই তো আমরা নবী নবী করি রে বাবা। এই জন্যই তো আমি খুতবাতে একটা হাদিসে মোবারক নিয়েছি। ওই হাদিস নিয়ার ঘটনা নিয়ে আমি বয়ানটা শেষ করব ইনশাআল্লাহ। তবে আমার রূপগঞ্জের বাবাজিরা, আমার নারায়ণগঞ্জের বাবারা, রূপগঞ্জের বাবারা, ও আমার আত্রাসপুরের বাবারা, একটা কথা মনে রাখবেন, জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। কথা কন না ঠিক না বেটি? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরা রে, আরো জোরে বলেন না আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা জিরা আমার, ওই মরণ থেকে আমাদেরকে বাঁচা লাগবে রে বাবা। মরণ থেকে বাঁচতে হইলে যদি মরণ থেকে ঈমান চান, মরার সময় যদি নবীর দিদান চান, নবীর মহাব্বত করা লাগবে। মরার সময় যদি নবীর দিদান চান, মা বাবার খেদমত করা লাগবে। মরার সময় যদি নবীর দিদান চান, মুরব্বীদের সম্মান করা লাগবে। মরার সময় যদি নবীর দিদান চান, ভাই ভাইয়ের মধ্যে মহাব্বত থাকা লাগবে। মরার সময় যদি নবীর দিদান চান, এলাকাবাসীর সাথে মহাব্বত লাগা লাগবে। মরার সময় যদি নবীর দিদান চান, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। মরার সময় যদি দিদার চান, এলাকার উন্নয়নমূলক কাজ করতে হবে। মরার সময় যদি নবীর দিদার চান, সুন্নি মাদ্রাসা যেগুলো আছে ওই মাদ্রাসার খেদমত করতে হবে। মরার সময় যদি নবীর দিদার চান, নবীর মহাব্বত করা লাগবে। মরার সময় যদি নবীর দিদার চান, তাহলে ওলি আল্লাহদের সংস্পর্শে থাকা লাগবে। এই জন্য আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, এই সমস্ত নেক কাজগুলো আমরা করতে চাই কি চাই না? আমার নবী বলেন, عن أنس رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم। আপনার কষ্ট হইতাছে ভাই? এই যে বিএনপির নেতা একটা এই মতলবতে ধরে লইছে, বিএনপির নেতা মারাবা কোন এই মতলব উত্তর পৌরসভার যুব দলের কার্যনির্বাহী সদস্য মারাবা কোন। আমি তো ভাই রাস্তাঘাটে যা অবস্থা, হামলা টামলা হইলে আমরা থাকলে তো আছে না, বুঝেন না? এলিগা লইয়াছি দুইটা দিলে সামনে দাঁড়া করে ওই যে আপনাদের সাইনবোর্ড মাপ চাই দেওয়া চাই। কি কষ্ট হইতেছে দেওয়া। আমার নবী বলেন, عن أنس رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم مات سام قال ويلك وما أعددت لها قال ما أعددت لها إلا أني أحب الله ورسوله زرقنا سبحان الله। আমার নবী বলেন, নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর দরবারে একজন লোক আসার পরে ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আমি আপনার একটা প্রশ্ন করতে চাই। আমার নবী ডাক দিয়া বলে, পাগলারি, ও পাগলা, তুমি আমার কি এমন প্রশ্ন করতে চাও? লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় দূর থেকে আপনার কাছে এসেছি একটা কথা জানার জন্য। আমার নবী বলে, পাগলা, কি এমন কথা জিজ্ঞেস করার জন্য এসেছ? লোকটা ডাক দিয়া বলে, মাতাসা, ইয়া রাসূলুল্লাহ, বলেন না কিয়ামতটা কখন হবে? আমার নবী ডাক দিয়া বলে, ও পাগলা, কিয়ামতের কথা তুমি জিজ্ঞেস করেছ, বলো না কিয়ামতের জন্য তোমার কোনো আমল আছে কিনা? ও পাগলা, এত দূর থেকে আসছো কিয়ামতের কথা জিজ্ঞেস করার জন্য, বলো না কিয়ামতের জন্য তোমার রোজার কোনো বাহাদুরি আছে কিনা? পাগলা, এত দূর থেকে তুমি এসেছো, বলো না তোমার কিয়ামতের জন্য যাকাতের বাহাদুরি আছে কিনা? পাগলা, এত দূর থেকে এসেছো, বলো না কিয়ামতের জন্য তোমার দান সাদাকার কোনো আমল আছে কিনা? লোকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ের নবীজি, মা আদাতু লাহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো নামাজের বাহাদুরি নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো রোজার বাহাদুরি নাই, ইয়া রাসূলুল্লাহ, হজের কোনো বাহাদুরি নাই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার যাকাতের
হাতের কোনো বাহাদুরি নাই, ইয়া রাসূলুল্লাহ আমলের কোনো বাহাদুরি নাই, নাই নাই আমার নামাজ নাই, নাই নাই আমার রোজা নাই, নাই আমার যাকাত নাই, নাই আমার হজ নাই, নাই আমার দান নাই, নাই আমার সাদাকা নাই, না আমার ইসলামী কোনো খেদমত নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার জীবনে তেমন কোনো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ ইল্লা, হ্যাঁ তবে আমার একটা জিনিস আছে। আমার নবী ডাক দিয়া বলে, পাগলা রে, ও পাগলা, কি এমন আমল তোমার জীবনে রয়েছে? ওই পাগলা ডাক দিয়া বলে, নবী গো, আমার জীবনে একটা আমল রয়েছে। আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহরে এবং আপনি নবীরে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। তুই হাত তুলে বলেন আল্লাহু আকবার বলে। লোকটা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনি নবীরে ভালোবাসি, আমি আমার জীবনের চাইতে আল্লাহরে বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে বলে, পাগলা, তুমি যদি আমার জীবনের চাইতে বেশি মহব্বত করে থাকো, তুমি যদি জীবনের চাইতে আমার আল্লাহরে বেশি মহব্বত করে থাকো, পাগলা, আমিও নবী তোমার একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিলাম। পাগলা ডাক দিয়া কয়, নবী আপনারে ভালোবাসার কারণে কি গ্যারান্টি দিবেন? আপনারে ভালোবাসা মহব্বত করলে কি গ্যারান্টি দিবেন? আমার নবী ডাক দিয়া বলে, পাগলা, ও পাগলা, ও নাদিম ভাই, বুঝেন না কেন? আমার নবী ডাক দিয়া বলে, ও পাগলা, আমি নবী তোমারে কেমন একটা গ্যারান্টি দিব জানো নি? আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূল, আমার নবী ডাক দিয়া বলে, আনতা মা মান আহবাবতা, দুনিয়াতে যারে তুমি ভালোবাসবা, হাসরের ময়দানে তুমি তার সাথে জান্নাতে থাকবা। আর যারা বলেন সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়া বলে, পাগলা, দুনিয়ার জমিনে যারা তুমি ভালোবাসবা, হাসরের ময়দানে তুমি তার সাথে থাকবা। এই জন্য আমার আতলাসপুরের বাবারা, এ রূপগঞ্জের বাবারা, নবী তো বলে যে দুনিয়াতে যারা মহব্বত করবেন, নামাজের বাহাদুরি লাগবে না, হজের বাহাদুরি লাগবে না, যাকাতের বাহাদুরি লাগবে না, দান সাদাকার বাহাদুরি লাগবে না, কোনো আমাদের বাহাদুরি লাগবে না, তবে একটা বাহাদুরি লাগবে, নবীরে জানমালের চাইতে মহব্বত করা লাগবে। দুনিয়াতে যদি নবীরে ভালোবাসা, আবেদ শাহ মাদানিরে ভালোবাসা, বাহাদুর সাহেব কাবলাকে ভালোবাসা, যদি দুনিয়ার জমিনটা শেষ করে যদি কবরে যাইতে পারেন, নবীর হাদিস মোবারক অনুযায়ী আমাদের হাসর হবে নবীর সাথে, আবেদ শাহ মাদানির সাথে, বাহাদুর শাহ কাবলার সাথে। কথা কর না ঠিক না বেটে? এই হাত তুলে বলে ঠিক কিনা বলেন। তাহলে আর কেমনে বুঝাইতাম? নবী তো জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছে। কথা কর না, কথা কর না। নবী তো জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছে। নবী তো ডাক দিয়ে বলে, ও পাগলা, দুনিয়ার জমিনে যারাই মহব্বত করবে, এই জন্যই তো সুন্নিরা নবী নবী করে, এই জন্যই তো সুন্নিরা নবী নবী করে। সুন্নিরা কেন নবী নবী করে জানেননি? আমারে তো কবরের মধ্যে রাখলে আমার মা আমার কবরে যাবে না, আমারে তো কবরে রাখলে আমার বাবা কবরে যাবে না, আমারে তো কবরে রাখলে আমার ভাই আমার কবরে যাবে না। এ রূপগঞ্জের বাবারা, আমার কবরে রাখলে তো আমার বন্ধু যাবে না, আমার কবরে রাখলে তো আমার নেতা আমার কবরে যাবে না। আমার কবরে একজন থাকবে, তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার আমার কলিজার টুকরা আকা রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমি জানি যেটি জিমে গেছে, জিমেনারির আমার কারেন্টটা শর্ট দিয়ে উড়াই দিব, তা আমরা কারেন্টটা শর্ট দিতে না, নবী প্রেমের দিয়ে একটা শর্ট মারলে এমনি ঘুম চলে যাইব। কথা কোন ঠিক না বেটে? নবী প্রেমের একটা শর্ট মারে দেবো, দেখবেন না ঘুম কয়ে গেছে, মিয়া মনে হইব মাগরিবের পরে সব হতে দিব একবারে রাজি আছে। তাহলে টান দিয়ে একটু আল্লাহু আকবার বলবেন, একটু দেখান তো আল্লাহু আকবার, আর একটু আস্তে আল্লাহু আকবার, আরো আস্তে আল্লাহু আকবার। আপনারা কি উল্টা চলবেন না বাম চলবেন? আপনাকে জোরে করলে দেন, আস্তে আস্তে করলে দেন জোরে। না আমি কি মাঝে মাঝে কমে যে আস্তে কোন সুবহানাল্লাহ, তাহলে জোরে করবেন না বাম ফাঁকে থাকবেন ইনশাআল্লাহ? ভাবে আছেন তো ইনশাআল্লাহ? তাহলে যা থাকে কপালে কথা হবে সকালে। কথা কোন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রহিম। ঘুমান নাই দিলে আপনারা এতক্ষণ খালি মানে বন্ধ হয়ে আসছিলেন, জমাই রাখি আওয়াজটা পরে দিব। জমাইছিলেন এতক্ষণ নাকি? এই তো মনে হয় একবার ঘুম নাই। কিরে ঘুম আছে রে? আছে, জুড়ে চিল্লিয়া কবি বেটা, তাহলে গলা সারবো, কণ্ঠ সুন্দর হইব। ঠিক আছে? এই তো আপনাকে মনে হয় আপনার ঘুম নাই।
কাইফা তাকফুরুনা বিল্লাহ, তালাত করলে কষ্ট হয়? কষ্ট হয় আপনাদের? গভীর মনোযোগ। আমার রূপগঞ্জের বাবারা, আমার আতলাসপুরের বাবাজিরা, আমার গভীর রজনী হয়ে গেল, ঘুম ঘুম ভাব রাখা যাবে না, জবানটা ছেড়ে দিয়ে বলেন আমরা সবাই আল্লাহ পাকের ইবাদত চাই কি চাই না? এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আরো জোরে কন্না আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর বান্দা, আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও পৃথিবীর বান্দা, কিভাবে তোমরা তোমাদের রবের দেওয়া নিয়ামতকে কিভাবে অস্বীকার করবা? আল্লাহ যে তোমাদেরকে কত দয়া করেছেন, মায়া করেছেন, এইগুলো কিভাবে অস্বীকার করবা? ও আল্লাহ, আমরা কি অস্বীকার করি আর কি অস্বীকার করব? আল্লাহ ডাক দিয়া বলে পৃথিবীর বান্দা, ওয়া কুনতুম আমওয়াতান, যখন তোমরা মৃত ছিলা, ফাআহইয়াকুম, আমার আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, আমরা সকলেই মৃত ছিলাম, তারপরে আল্লাহ দয়া করেছেন, মায়া করেছেন, দয়া করে মায়া করে আমার আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন। আল্লাহ কয় ওয়া কুনতুম আমওয়াতান, যখন তোমরা মৃত ছিলা, ফাআহইয়াকুম, ওই মরণ থেকে আমি আল্লাহ জীবন দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আল্লাহ কেমনে জীবন দিল? রূহুর জগৎ থেকে আমার আল্লাহ মা বাবার মাধ্যমে আল্লাহ মায়ের গর্ভের মধ্যে দিল। গর্ভের মধ্যে দিয়া 40 দিন ধাপে ধাপে আল্লাহ আমাদেরকে একটা বডি স্ট্রাকচার বানাইলো। ফাহিয়াকুম, আল্লাহ দিয়া বলে ও পৃথিবীর বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়ে দিলাম। জীবন দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে বললাম, বান্দা, রূহুর জগতে তোমরা যখন ছিলা, আমি তোমাদেরকে ডাক দিয়া বলেছিলাম, বান্দা, এই রূহুর জগতে তোমরা চিরদিন থাকতে পারবা না। আমরা সকলেই ডাক দিয়ে বলছি, আল্লাহ, রূহুর জগৎ কত সুন্দর, এই রূহুর জগৎ চাইরা কোথাও যাইতাম না। আল্লাহ কয় না বান্দা, তোমাদের কথা হবে না, আমি আল্লাহ যা বলবো তাহাই চূড়ান্ত। কথা কন্যা ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ ডাক দিয়া বলে পৃথিবীর বান্দারা, আমি আল্লাহ মায়ের গর্ভের মধ্যে তোমাদেরকে পাঠাইলাম। মায়ের গর্ভের মধ্যে যাবার পরে তোমরা যখন চোখ দিয়া তাকাইলা, তাকানোর পরে তোমরা বলো, হায় রে, মায়ের পেট কত সুন্দর। আল্লাহ ডাক দিয়া কো বান্দা, তুমি কি অবাক হইলা? আমরা ডাক দিয়া বলি, আল্লাহ, মায়ের পেট যদি এত সুন্দর হয়ে জানতাম, রূহুর জগৎ থেকে আরো আগে আসার জন্য আমরা পাগল পাড়া হয়ে যাইতাম। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, মায়ের পেটে এত সুন্দর জায়গার মধ্যে বেশি দিন থাকতে পারবা না। আমি আল্লাহ এই জায়গা থেকে আবার তোমাদেরকে আর একটা জায়গার মধ্যে পাঠাবো। ডাক দিয়া বলে, আল্লাহ, এই মায়ের পেট ছাইরা আমরা আর কোথাও যাইতাম না। মায়ের পেট কত সুন্দর, এই মায়ের পেট ছাইরা কোথাও যাওয়া যাবে না। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, না না, মায়ের পেট চিরস্থায়ী হওয়া যাবে না। আল্লাহ ডাক দিয়া বলি, আল্লাহ, আপনি আবার কি করবেন? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, নির্দিষ্ট একটা সময়ের পরে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো। আমরা ডাক দিয়া কই, আল্লাহ, দুনিয়ার মতো জায়গায় যাইতাম না, মায়ের পেটটা তো বড় সুন্দর। যখন দুনিয়ার মধ্যে আসলাম, দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, এই দুনিয়া দেখো না কত সুন্দর লাগে। আমরা ডাক দিয়া কই, আল্লাহ, মায়ের পেটের চাইতে দুনিয়াটা তো আরো সুন্দর লাগে। আল্লাহ, এই দুনিয়া ছাড়া আমরা আর কোথাও যাইতাম না। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, না না, দুনিয়ার মধ্যে চিরস্থায়ী হওয়া যাবে না গো। ও পৃথিবীর
বান্দা শুনে নাও, এই দুনিয়ার জমিনেও চিরদিন থাকতে পারবা না, এই দুনিয়ার জমিন ছেড়ে একদিন তোমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ কয় বান্দা ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমার জীবন দিয়া দিলাম, জীবন দিলাম। এই জীবন দেওয়ার পরে আমরা কতজনে মাস্তান হয়ে গেলাম, জীবন দেওয়ার পরে ইমাম হয়ে গেলাম, জীবন দেওয়ার পরে বক্তা হয়ে গেলাম, জীবন দেওয়ার পরে চেয়ারম্যান হয়ে গেলাম, জীবন দেওয়ার পরে মেম্বার হয়ে গেলাম, জীবন দেওয়ার পরে পিসাব হয়ে গেলাম, মন্ত্রী হয়ে গেলাম, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম। কত মনে আশা 10 তলা বাড়ি করবো, কত মনে আশা 5 তলা বিল্ডিং করবো, কত মনে আশা গাড়ি কিনবো, কেউ কেউ বলে বাড়ি করবো, কেউ বলে জমি কিনবো, কেউ বলে ফ্যাক্টরি করবো, কেউ বলে ছেলেরে বিশাল অনুষ্ঠান কইরা বিয়ে করাবো, আবার কেউ কয় নিজের টাকা ইনকাম করেছি দামি আয়োজন করবো, তারপরে সুন্দর বাড়ি গাড়ি কইরা একটা বিয়ে করবো। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা এত আশা ভালো না, এত আশা ভালো না। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা ফাহিয়াকুম, জীবন পাওয়ার পরে বাহাদুরি কইরো না, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে মরণ দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ একটা ওয়ার্ড বইলা দিল, সুম্মা ইউমিতুকুম। আল্লাহ ডাক দিয়া কয় পৃথিবীর বান্দা আমি আল্লাহ তারপরে আবার তোমার একটা মরণ দিয়া দিব। ওই মরণ দেওয়ার পরে দুনিয়ার বাহাদুরি শেষ, মরণ দেওয়ার পরে দুনিয়ার রাজত্ব শেষ, মরার পরে দুনিয়ার বক্তাগিরি শেষ, ধরার পরে দুনিয়ার পিসাবগিরি শেষ। কথা কর বাবা, ঠিক না বেটা? আল্লাহ ডাক দিয়া কয় বান্দা আমি আল্লাহ সুম্মা ইউমিতুকুম, মরণটা দিব। মরণটা দেওয়ার পরে একবারে দুনিয়ার সকল রাজত্ব শেষ হয়ে যাবে। ও আল্লাহ মরণ যে দিবেন, মরণ দেওয়ার পরে কি একবারে মাইরা ফেলবেন নি? আল্লাহ কয় না না, সুম্মা ইউমিতুকুম। আল্লাহ কয় সুম্মা ইউহয়িকুম, মরার পরে আবার জীবন দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা মরার পরে আবার আমি তোরে জীবন দিয়া দিব। ওই জীবন দেওয়ার পরে আমি আল্লাহ কি করব? আমি আল্লাহ তোরে আমার কাছে আনবো, আনার পরে আমি আল্লাহ তোর থেকে হিসাব চাবো। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ডাক দিয়া কয় এই দুনিয়ার মধ্যে কেউ যদি বিন্দু বিন্দু অণু অণু পরিমাণ যদি ভালো কাজ করে তাহলে সেটার জবাবও আমি আল্লাহর কাছে দিতে হবে। কেউ যদি বিন্দু বিন্দু খারাপ কাজ করে সেটার জবাবও আমি আল্লাহর কাছে দিতে হবে। কথা কর না, ঠিক না বেঠি? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরা রে, এই দুই হাত তুলবেন, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। ঘুম আসা যাবে না, ঘুম আসা যাবে না, গভীর মনোযোগ দিতে হবে। আমরা সুন্নি যারা আছি আমরা হলাম ইমাম হোসাইনের পাগল। কথা বলেন না, ঠিক না বেঠি? আমরা সুন্নি যারা আছি আমরা আহলে বায়াত ফাকে ফানজাতনের পাগল। কথা বলেন, ঠিক না বলেন? আমরা সুন্নি যারা আছি আবেদ শাল মাদানির পাগল। এই কথা বলেন, ঠিক না বলেন? বাংলার জমিন ওলি আল্লাহদের জমিন। কথা কন না, ঠিক না বেঠি? বলেন বাংলাদেশে কোনো সাহাবী আইসা কালেমার দাওয়াত দিয়ে যায় নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে কোনো নবী আইসা কালেমার দাওয়াত দিয়ে যায় নাই। বাংলার জমিনে যারা কালেমার দাওয়াত দিয়েছেন, বাবা শাহজালাল এসেছেন, শাহপরানী এসেছেন, আবেদ শাল মাদানী এসেছেন, এইভাবে আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে এসে সাধারণ বাংলার মুসলমানদেরকে কালেমার দাওয়াত দিয়া বিধর্মী থেকে মুসলমান বানিয়েছেন। আর যারা বাংলার জমিনে বসবাস করে সেই সমস্ত ওলি আল্লাহদের বিরোধিতা করে, নিঃসন্দেহে ওই লোকগুলো হলো হারামজাদার বেঈমান। হাত তুলে বলা, ঠিক কিনা বলা? কারণ বাংলার জমিনে কোনো সাহাবী আইসা কালেমার দাওয়াত দেয় নাই, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে যারা কালেমার দাওয়াত দিয়েছেন আল্লাহর ওলিগণ, ওই আল্লাহর ওলিদেরকে যারা মানতে চায় না এরাই হলো হারামজাদা বেঈমান, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়া সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, হাতে রাসূল বাতে খোদা, জিন্দাবাদ জিন্দাবাদ। এই মাইকটা ঠিক করতে হইব। অপারেটর কই, ঘুমিয়ে গেছে? কষ্ট হইব না গো? আমি একটু বিছে দিতাম, এটা উল্টে থাকে। একটা মাইক দিছে, আমার তেজই লইতে পারেন না। একটা মাইক, কি মাইক? এই কষ্ট হইব? আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। মাইকের কি এস করছে নাকি এটা কি নাকি ডরাইতেছে, আমি এটাই বুঝতেছি না রে ভাই। এই দুই একটা ইয়েতেই যদি হয়েছে নি, তাহলে আমরা আরো ভিজে দিব, হয় না তো? অপারেটর কই রে ভাই, বুঝলাম না। জ্বালা জোড়ায় না কইতাম নি রে ভাই।
এই কইতাম ঘুম আছে আছে চাই এবার কার কার ঘুম আছে একটু হাত তোলেন একটারও নাই মার হাবা কর না তোমারে না দেখলে আমার কইতাম চাই আবার কইস না ভাই কালকে আবার গান গুন গেছে সামান ভাই কইব নি আবার আমারে ওই মা বোনেরা নাকি আইছে তো মা বোনেরা আইছে হ্যাঁ ঘরে তো একটু শোনাইতে হয় কথা কন না ঠিক না বেঠি ঘর যদি ভালো হয় আমরাও আদরটা ভালো খাইবেন রান্নাটাও ভালো হইব আর যদি ঘরে যদি বেজাল লাগান লবণ কমাইব জাল বেশি হইব হলুদ কম হইব ঠিক না বেঠে আর ধরে বলেন ঠিক না বেঠে তোমারে না দেখলে আমার ঘরে রানা মুরে তুই আমার জীবন রে আবেদ শাহ তুই আমার জীবন তুই আমার জীবন রে আবেদ শাহ তুই আমার জীবন তোমার আমার ভালোবাসা জানে সর্বজনী সামান্য ঠিক নি তোমার আমার ভালোবাসা জানে সর্বজনী অন্ধ চোখের আলো তুমি সাতরা যারো ধন রে তুই আমার জীবন রে আবেদ শাহ তুই আমার জীবন তুই আমার জীবন রে বাহাদুর শাহ তুই আমার জীবন একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা দেন না এটা দেন কি আছে এত সমস্যা মোহাব্বত আওয়াজ করে ওয়ালা আলি সাইয়্যিদিনা আর মায়ার সুরে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা কি অন্তরে ঘুমিয়ে গেছেন নি একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও পৃথিবীর বান্দারা শুনে নাও আমি আল্লাহ মরণের মাধ্যমে সমস্ত বাহাদুরি শেষ করে দিব ওই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনাদের এই আতলাশপুরের কিছুক্ষণ পূর্বেই জনাব পল্লিক ভুইয়া সাহেব ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক ওনার জীবনের গুনাহগুলো মাফ করে দিক পড়ুন আমিন আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক পড়ুন আমিন যখন কবরস্থ করা হবে দাফন কাফন করা হবে আল্লাহ পাক যেন ওনার সওয়াল জবাবকে সহজ করে দেয় পড়ি আমিন চলে গেল এই তো চলে গেল একদিন আমি আপনি ওইভাবেই চলে যাব একদিন আমার আপনার শেষ ঠিক এইভাবেই হয়ে যাবে এই যে পল্লিক ভাই চলে গেল আর আসবে বলেন আসবে আর আসবে না শেষ দুনিয়ার জিন্দগি শেষ এই বক্তাগিরি করতেছি বাহাদুরি মাস্তানি করতেছি শুধু নিঃশ্বাসটা বের হয়ে গেলেই শেষ মুহূর্তের মধ্যে শেষ বাহাদুরি শেষ মানুষ বুঝেও বুঝে না ঠিক না ঠিক বলে মানুষ বুঝেও বুঝে না মানুষ লাশের সামনে দাঁড়িয়ে পর্যন্ত ব্যস্ততা দেখায় বলে জানাজা দুইটাই হওয়ার কথা 2:05 বেজে গেছে কথা কন না ঠিক না বেঠে মানুষের অন্তর পাষাণ হয়ে গেছে আল্লাহ আমাদের হেদায়েত দান করুক পড়েন আমিন আর একটু জবানটা খুলে বলেন আমিন আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয় পড়ে আমিন আল্লাহু আকবার আল্লাহ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে পৃথিবীর বান্দা আমি আল্লাহ একটা মরণের মাধ্যমে দুনিয়ার জীবনটা একবারে শেষ করে দিব বলতে বলতে তো এই ভাইয়ের মৃত্যু হয়ে গেল
যুবক, তুমি কেন বুঝো না? মুরব্বী বাবা কেন বুঝেন না? একটা সেকেন্ডের মানুষের কোনো ভরসা নাই। এই যে কুয়াশা একবারে পড়তেছে উপর থেকে, এই লাশটার ঘরের মধ্যে রাখবে না, লাশটা ঘর থেকে বাহির কইরা দিবে, খাটের মধ্যে শোয়া একটা পাতলা চাদর দিয়ে উপরের মধ্যে ঢেকে রাখবে। উপর থেকে কুয়াশার পানিগুলো পড়বে, সারাটা রাত বাহিরের মধ্যে থাকবে রে বাবা। আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়া বলবে, ছেলে মেয়েদেরকে ডাক দিয়া বলবে, এসার সময় তো আমার ঘরের মধ্যে রাখছ, রাত 11টা বেজে গেল, আমার নিঃশ্বাসটা বাহির হয়ে গেল, আমার লাশটা তো আর ঘরের ভিতরে একটা মুহূর্তের জন্য রাখলাম না। আমার কালকে তো দাফন করে দিবে, কন করে ঠান্ডা মাটির মধ্যে শোয়া দিবে, একটা নিচে কম্বল দিবে না, তোষক দিবে না, বিছানা দিবে না, সাদা কাপড়ের কাপড় পরে মাটির মধ্যে রেখে দিবে রে বাবা। এই জন্য আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমরা ওই মরার আগে আমরা ঈমান আর নবীর মহব্বত চাই কি চাই না? এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন না, চাই কি চাই না? এই জন্য বাবাজিরা, মরণ কত ভয়ঙ্কর। আমার নবী, আপনার নবী বলেছেন, মানুষের মরণটা বর্তমানে ভয়ঙ্কর হয়ে যাবে, কারণ আমাদের গায়ের রক্তগুলো একবারে গরম, আমাদের গায়ের রক্তগুলো একবারে লাল টকবকে। যুবক, গায়ের মধ্যে মুরব্বীদের হাত পা ঠান্ডা হয়ে যায়, কিন্তু যুবকের শরীর হাত পা ঠান্ডা হয় না, কারণ যুবকের শরীরের রক্তগুলো লাল, শরীরের রক্তগুলো বড় গরম। অথচ মরতে মরতে আধা ঘন্টা 15 মিনিট পরে পুরা বডিটা ঠান্ডা হইতে দেরি হয় না। কথা কন্যা ঠিক না বেঠে? বডিটা মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যায়। ও যুবক, আপনি কি বুঝেননি কেন? আমার নবী, আপনার নবী বলেছেন, মরণ যখন কাছে চলে আসে, আজরাইল যখন বাড়ির কাছের মধ্যে চলে আসে, আজরাইল দেখার পরে একজন মানুষের চোখগুলা উল্টায়া যায়। আমরা মনে করি চোখগুলা বড় হয়ে গেছে, না না, আমরা মনে করি চোখগুলা বড় হয়ে উল্টে গেছে, না না না, এত সহজ কিন্তু মরণ টানারে বাবা। ওই মানুষটার চোখটা কেন উল্টে যায় জানেননি? আমার নবী, আপনার নবী বলেছেন, কারো বাড়ির সামনে যখন মালাকুল মউত আইসা দাঁড়ায়া যায়, মানুষটা যখন আজরাইল দেখে, আজরাইলের পাগুলো জমিনের মধ্যে দেখা যায়, মানুষটা ডাক দিয়া বলে, হায় রে, কার এমন বড় বড় পা, যার পা গুলো মনে হয় জমিনের একটা বিছানা, এত বিশাল বড় বড় পা নিয়ে কে আমার সামনে দাঁড়াইলো? মানুষটা যখন আজরাইলের চেহারার দিকে তাকাইতে চায়, চোখগুলা উপরের দিকে উঠাইতে 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 আসমান পর্যন্ত চোখগুলা ঘুরাইয়া দেয়। ওই আসমান পর্যন্ত চোখগুলা ঘুরাইয়া দেওয়ার পরে মানুষটা দেখায় আজরাইলের পা গুলো জমিনে আর মাথাটা লেগে আছে আসমানে। আল্লাহু আকবার বলেন। মানুষটা ডাক দিয়া বলে, হায় রে, জীবনেতে এত বড় মানুষ আমি আর কোনোদিনও দেখি নাই। মানুষটা ডাক দিয়া বলে, এত বড় মানুষ তো আমি আর জীবনে কোনোদিনও দেখি নাই। যদি নেককার হয় ভয় কম, আর যদি বদকার হয় তাকে চোখ দিয়ে আগুন বের হয়, আর জবান দিয়া জিহ্বা দিয়ে আগুন বের হয়। মানুষটা তো ভয়ঙ্কর। আজরাইলকে দেখার পরে তার চোখগুলো বড় হয়ে যায়, জিহ্বার মধ্যে কামড় দেয়, হাতগুলো পা গুলো এমন ভাবে বটা দেয়। আমার নবী, আপনার নবী বলেন, সাহাবায়ে কেরাম শুনে নাও, মানুষটার মরণটা শুধুমাত্র এমন সাধারণ না রে, এইটা তো একবারে একটা সাধারণ মরণ। তারপরে আজরাইল যখন তার বুকের মধ্যে তার হাতটা দিয়ে একটা থাবাড়া মারে, থাবাড়া মারলে এমন একটা পিপাসা লেগে যায়, যেই পিপাসার কারণে মনে হয় 7 সমুদ্র 13 নদীর পানি তার মুখের মধ্যে দিলেও পিপাসা মিটবে না, এমন ভয়ঙ্কর ভাবে মরণ হয়। আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমরা ওই ভয়ঙ্কর মরণ থেকে বাঁচতে চাই কি চাই না? এই আওয়াজ হবে না, আরো জোরে বলেন না বাবা, চাই কি চাই না? এত ভয়ঙ্কর একটা মরণ হয়ে যাবে। আমার নবী, আপনার নবী বলেছেন, ও পৃথিবীর উম্মত শুনে নাও, ওই মরণের সময় তোমরা একটা জিনিস খেয়াল করবা, কোন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পরে যদি দেখো
ওই ব্যক্তি মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা যদি ঘেমে যায়, তার কপালটা যদি হলুদ হয়ে যায়, চেহারাটা যদি হলুদ হয়ে যায়, আমার নবী আপনার নবী বলেছেন কেউ মরার পরে যদি তার চেহারাটা ঘেমে যায় আর কেউ মরার পরে যদি তার চেহারাটা হলুদ বর্ণের হয়ে যায়, পৃথিবীর উম্মত শুনে নাও, সাক্ষী থেকে যাও, তাহলে তোমরা মনে করবা মরার সময় আমি নবীর দিদার হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, আমরা সুন্নি যারা আছি, জীবনে নবী নবী, মরণে নবী নবী, সুখে নবী নবী, দুঃখে নবী নবী, হাসিতে নবী নবী, কাঁদিতে নবী নবী, হাসতে নবী নবী, নাচতে নবী নবী, হাঁটতে নবী নবী, বাঁচতে নবী নবী, শুইতে নবী নবী, ঠিক কি না বলেন? আমরা সুন্নি যারা আছি সদা সর্বদা শুধুমাত্র নবী নবী করি। কেন নবী নবী করে জানেন নি রে বাবা? কারণ মরার সময় যদি নবীর দিদার না হয়, কবরের মধ্যে যদি নবী আমাদের সঙ্গে না হয়, হাসরের ময়দানে যদি নবী সঙ্গে না হয়, হাসরের ময়দানে আমাদের কোনো গতি থাকবে না, ঠিক না বেটে? এই জন্যই তো আমরা নবী নবী করি রে বাবা। এই জন্যই তো আমি খুতবাতে একটা হাদিসে মোবারক নিয়েছি। ওই হাদিস নিয়ে আর ঘটনা নিয়ে আমি বয়ানটা শেষ করব ইনশাআল্লাহ। তবে আমার রূপগঞ্জের বাবাজিরা, আমার হ্যাঁ নারায়ণগঞ্জের বাবারা, রূপগঞ্জের বাবারা, ও আমার আত্রাসপুরের বাবারা, একটা কথা মনে রাখবেন, জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। কথা কন্যা ঠিক না বেটি? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরা রে, আর জোরে বলেন না আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা জিরা আমার, ওই মরণ থেকে আমাদেরকে বাঁচা লাগবে রে বাবা। মরণ থেকে বাঁচতে হইলে যদি মরণ থেকে ঈমান চান, মরার সময় যদি নবীর দিদান চান, নবীর মহাব্বত করা লাগবে। মরার সময় যদি নবীর দিদান চান, মা বাবার খেদমত করা লাগবে। মরার সময় যদি নবীর দিদান চান, মুরব্বীদের সম্মান করা লাগবে। মরার সময় যদি নবীর দিদান চান, ভাই ভাইয়ের মধ্যে মহাব্বত থাকা লাগবে। মরার সময় যদি নবীর দিদান চান, এলাকাবাসীর সাথে মহাব্বত লাগা লাগবে। মরার সময় যদি নবীর দিদান চান, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। মরার সময় যদি দিদার চান, এলাকার উন্নয়নমূলক কাজ করতে হবে। মরার সময় যদি নবীর দিদার চান, সুন্নি মাদ্রাসা যেগুলো আছে ওই মাদ্রাসার খেদমত করতে হবে। মরার সময় যদি নবীর দিদার চান, নবীর মহাব্বত করা লাগবে। মরার সময় যদি নবীর দিদার চান, তাহলে ওলি আল্লাহদের সংস্পর্শে থাকা লাগবে। এই জন্য আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, এই সমস্ত নেক কাজগুলো আমরা করতে চাই কি চাই না? আমার নবী আপনার নবী বলেছেন, ওই যে হাদিসটা বলি বাবা, কষ্ট হইব আপনাদের? এই বাজান কষ্ট হইব? আমার নতুন করে পরিচয় কিছু দেওয়ার দরকার নাই। ডক্টর হুজ্জাতুল্লাহ নকশবন্দি হুজুরকে চিনেন? হুজ্জাতুল্লাহ নকশবন্দি হুজুরকে চিনেন? ওই বেড়ার বাগিনা আমি, মারহাবা কন্যা। ওই বেড়ার ভাগিনা, বড় ভাগিনা, বোনের ঘরের বড় ছিলেন। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা বলেন। তাহলে আমরা সুন্নির ঘরের সুন্নি, সুন্নির ঘরের, আরো জোরে বলেন, সুন্নির ঘরের, সুন্নির ঘরের। আর আমরা যদি কই ওইটার ঘরের ওইটা, তাহলে এরা রাগ করে, আসেনি? কিন্তু আম করে বলে আমরা খুশি হই। কথা কন না, ঠিক না বেটি? সোরের মনেই পুলিশ পুলিশ, কি সাইমান ভাই কথা কন না? সোরের মনেই পুলিশ পুলিশ। আপনার কষ্ট করি বাজান, আমি তো মাত্র বইছি, আমি ভূমিকার মধ্যে আগে আমরা একটু লাগতাছি চাটতাছি, কারণ আমরা অনেক সময় বইসা আমরা জিমে গেছেন। ওই যে আমরা নবীর ফেমের কিছু শর্ট মারবো মাঝে মাঝে, শর্টটি মারলে আমাকে ঘুমটা যাইব। কোন কষ্ট হইব আপনাদের? কষ্ট হইব বাবা? কষ্ট নিয়ে আমরা সুন্নির ওলি মানি কি মানি না? মাজার জিয়ারত করি কি করি না? ওলি আল্লাহর কদমে আমরা সালাম দেই কি দেই না? ওলি আল্লাহর কদম থেকে দোয়া নেই কি নেই না? আমরা মাজারে সেজদা দেই না, মাজারে সেজদা দেই না। আমরা উল্টো মাজারে যাই, মাজার জিয়ারত করি, মাজারের পবিত্র ধুলি গায়ে মাখি, মুখে মাখি। কথা কোন ঠিক না ঠিক? সুন্নি যারা আছে মদিনায় যায়, নবীরে সালাম দেয়, ওই মদিনার ধুলোবালি নিজের মুখে মাখে, মুখে মাখে, মাথায় মাখে, হাতে মাখে, চোখে মাখে। কথা বলেন ঠিক না ঠিক বলেন? আমরা মূর্তি পূজাতে যাই না, মূর্তি পূজা উদ্বোধন করি না, মূর্তি পূজার মধ্যে যাই অংশগ্রহণ করি না। কথা কোন না ঠিক না ঠিক বলেন? আমাদের সুন্নিদের কাছে মদিনার মাটি দামি। কথা কোন ঠিক কিনা বলেন? আমাদের সুন্নিদের কাছে মদিনার মাটি সোনার চাইতো দামি। কথা বলেন ঠিক কিনা বলেন? ওরে মদিনারে ধুলো বালি মোর কইতাম কইতাম, একটু হাত তুলে দেখাই দেব, বলবো ইনশাল্লাহ? আমরা রাজি আছেন তো ইনশাল্লাহ? ওরে মদিনারে ধুলো বালি মোর নয়নের কাজল, মদিনার পাগল আমরা নবীজির পাগল, বলি মদিনার পাগল আমরা নবীজির পাগল। মদিনারে ধুলো বালি মোর, মদিনারে ধুলো
বালি মোর নয়নের কাজল মদিনার পাগল আমরা জির পাগল বলি মদিনার পাগল আমরা নবীজির পাগল আমার বুকে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার বুকে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার বুকে নবী নবী আমার বুকে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল মদিনার পাগল আমরা নবীজির পাগল বলি মদিনার পাগল জির পাগল বলি মদিনার পাগল আমরা নবীজির পাগল আমার দেহের সকল ঔষধ নবীজির সালাম দুরূদ সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ আমার দেহের সকল ঔষধ নবীজির সালাম দুরূদ আমার দেহের সকল ঔষধ আমার দেহের সকল ঔষধ নবীজির সালাম দুরূদ পড়ি যখন সালাম দুরূদ পড়ি যখন দুরূদ পড়ি যখন সালাম দুরূদ সুস্থ হই সবল মদিনার পাগল আমরা পাগল বলি মদিনার পাগল আমরা নবীজির পাগল মদিনারি দুলবালি মোর মদিনারি দুলবালি মোর নয়নের কাজল মদিনার পাগল আমরা নবীজির পাগল বলি মদিনার পাগল আমরা নবীজির পাগল একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না বাবা সুবহানাল্লাহ দুই হাত তুলে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুরে গভীর মনোযোগ মোহব্বত নিয়ে বসে যান মাইকটা কি মাইক রে ভাই সালাম সালাম আমনের সালাম ভাই আমনে আমরা বড় ভাই সালাম মারহাবা আমনেরও সালাম মারহাবা কোন সাউন্ডটা খুব ভালো লাগতেছে না ভাই হ্যাঁ সাউন্ডটা ফাটাফাটি দিচ্ছেন যদি নবী খুশি হয় ব্যবসাতে বরকত হইব আমনেরও দাওয়াত দিয়েন সুন্নি মাহফিলটা ফেলে ইনশাআল্লাহ পারবেন নি সব সময় ও এই জন্য মানে বান্দা একবার বান্দা না একবার কাবিন করে লিয়েছেন সব সময় লিখা হ্যাঁ কাবিন করা মাই মারহাবা কোন আবার সাইন না ওই কাবিন না আবার ওই কাবিন না সব ওই দিকে টাইনা নিয়েন না ওটা ওই কাবিন না এটা এই কাবিন মারহাবা কোন মোহব্বতের কাবিন এটা যে মোহব্বতের কাবিন কিসের কাবিন সালাম মাই কিসের কাবিন সালাম মাই কিসের কাবিন আমরা রাস্তা গুলো জোরে গুলো আসতে কর এই যে কি জ্বালারে ভাই মনে হয় আপনাদের ঘরের থেকে শিখিয়ে দিছে এই জোরে কইেন না জোরে করলে আসতে কইেন শিখিয়ে দিছে নি আবার শিখিয়ে দিছে তাহলে না শিখলে কোন আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী চাই কি চাই না ওলি আল্লাহ চাই কি চাই না নিরাকিয়াম চাই কি চাই না আরে ভাই পাকে বান্দাগণ চাই কি চাই না বলেন রাজি আছেন কিনা কষ্ট হইব আপনাদের আজকে অনেকদিন পরে আইছি রূপগঞ্জে আজকে একটা প্রেমের মজমা জমে দিয়ে আমরা ইনশাআল্লাহ রাজি আছেন বিদায় বেলাটা ফাটাফাটি জিকির দিব রাজি আছেন তো ইনশাআল্লাহ হ্যাঁ একটা বিদায় বেলাটা পাগলা জিকির হইব আজকে ইনশাআল্লাহ আমরা এস্ক মোহাব্বত আমার কাছে ভালো লাগতেছে এই যে চিল্লাইতেছেন কোনো কিপটামি নাই মারহাবা কোন সামায়ান ভাই আজকে প্রেমের মজমা জমাইছে বিদায় বেলাটা ফাটাফাটি জিকির হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ এখন একটা হাদিস শোনাই বাজান ওই হাদিসটা দিয়ে আমরা প্রেমটা জারি করবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন গভীর মনোযোগ ফলাফান দিয়ে আমার এমনি খাওয়াইছে কইলাম একটু কম করে খাওয়াইতে হের করে দেয় একবারে বাচ্চা দিয়া খাওয়াই না আমার কথা কইতে খুব কষ্ট করাইতেছে কিরে আর তুই যেমনি হাসি দিছস মনে হয় মানে বিয়ার দিনে এমনি খুশি হইতি না কিরে যে হাসি দিছে আল্লাহু আকবার কোন ওই যে নাহিদ ভাই আইছে এই দেখছেন নি বেড়া ওই যে বিচার আবার মুস্কি হাসি দেয় আমি কইলাম আমার দিয়েন না এর বড় জোর করে দিয়ে খাওয়ায়া এখন এমন অবস্থা যাই হোক এটা আল্লাহু আকবার কোন যা থাকে কপালে কথা হবে সকালে কথা কোন ঠিক না বেঠে আরো জোরে বলেন ঠিক কি না বলেন গভীর মনোযোগ সালাম ভাই মাগদিসে বালা
আল্লাহ পাক ভাইয়ের ভাগ্যের তালা দিও খুইলা, আমিন কোন। আমার নবী বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কষ্ট হইতাছে ভাই? এই যে বিএনপির নেতা একটা এই মতলবতে ধরে লইছে, বিএনপির নেতা মারাবা কোন, এই মতলব উত্তর পৌরসভার যুব দলের কার্যনির্বাহী সদস্য, মারাবা কোন। আমি তো ভাই রাস্তাঘাটে যা অবস্থা, হামলা টামলা হইলে আমরা থাকলে তো আছে না, বুঝেন না, এলিগা লইয়াছি দুইটা দিলে সামনে দাঁড়া করে ওই যে আপনাদের সাইনবোর্ড মাপ চাই দেওয়া হয়েছে, কি কষ্ট হইতেছে দেওয়া। আমার নবী বলেন, عن أنس رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم مات سام قال ويلك وما أعددت لها قال ما أعددت لها إلا أني أحب الله ورسوله زرقنا سبحان الله আমার নবী বলেন, নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর দরবারে একজন লোক আসার পরে ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আমি আপনার একটা প্রশ্ন করতে চাই। আমার নবী ডাক দিয়া বলে, পাগলা রে, ও পাগলা, তুমি আমারে কি এমন প্রশ্ন করতে চাও? লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বড় দূর থেকে আপনার কাছে এসেছি একটা কথা জানার জন্য। আমার নবী বলে, পাগলা, কি এমন কথা জিজ্ঞেস করার জন্য এসেছো? লোকটা ডাক দিয়া বলে, মাতাসা, ইয়া রাসূলুল্লাহ, বলেন না কিয়ামতটা কখন হবে? আমার নবী ডাক দিয়া বলে, ও পাগলা, কিয়ামতের কথা তুমি জিজ্ঞেস করেছ, বলো না কিয়ামতের জন্য তোমার কোনো আমল আছে কিনা? ও পাগলা, এত দূর থেকে আসছো কিয়ামতের কথা জিজ্ঞেস করার জন্য, বলো না কিয়ামতের জন্য তোমার রোজার কোনো বাহাদুরি আছে কিনা? পাগলা, এত দূর থেকে তুমি এসেছো, বলো না তোমার কিয়ামতের জন্য যাকাতের বাহাদুরি আছে কিনা? পাগলা, এত দূর থেকে এসেছো, বলো না কিয়ামতের জন্য তোমার দান সাদাকার কোনো আমল আছে কিনা? লোকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ের নবীজি, মা আদাতু লাহা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো নামাজের বাহাদুরি নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো রোজার বাহাদুরি নাই, ইয়া রাসূলুল্লাহ, হজের কোনো বাহাদুরি নাই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার যাকাতের কোনো বাহাদুরি নাই, ইয়া রাসূলুল্লাহ, আমলের কোনো বাহাদুরি নাই, নাই নাই আমার নামাজ নাই, নাই নাই আমার রোজা নাই, নাই আমার যাকাত নাই, নাই আমার হজ নাই, নাই আমার দান নাই, নাই আমার সাদাকা নাই, না আমার ইসলামী কোনো খেদমত নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার জীবনে তেমন কোনো আমল নাই, ইয়া রাসূলুল্লাহ, ইল্লা, হ্যাঁ তবে আমার একটা জিনিস আছে। আমার নবী ডাক দিয়া বলে, পাগলা রে, ও পাগলা, কি এমন আমল তোমার জীবনে রয়েছে? ওই পাগলা ডাক দিয়া বলে, নবী গো, আমার জীবনে একটা আমল রয়েছে, আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহরে এবং আপনি নবীরে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। তুই হাত তুলে বলেন আল্লাহু আকবার বলে। লোকটা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনি নবীরে ভালোবাসি, আমি আমার জীবনের চাইতে আল্লাহরে বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে বলে, পাগলা, তুমি যদি আমার জীবনের চাইতে বেশি মহব্বত করে থাকো, তুমি যদি জীবনের চাইতে আমার আল্লাহরে বেশি মহব্বত করে থাকো, পাগলা, আমিও নবী তোমার একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিলাম। পাগলা ডাক দিয়া কয়, নবী, আপনারে ভালোবাসার কারণে কি গ্যারান্টি দিবেন? আপনারে ভালোবাসা মহব্বত করলে কি গ্যারান্টি দিবেন? আমার নবী ডাক দিয়া বলে, পাগলা, ও পাগলা, ও নাদিম ভাই, বুঝেন না কেন? আমার নবী ডাক দিয়া বলে, ও পাগলা, আমি নবী তোমারে কেমন একটা গ্যারান্টি দিব জানো নি? আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূল, আমার নবী ডাক দিয়া বলে, আনতা মা মান আহবাবতা, দুনিয়াতে যারে তুমি ভালোবাসবা, হাসরের ময়দানে তুমি তার সাথে জান্নাতে থাকবা। আর যারা বলেন সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়া বলে, পাগলা, দুনিয়ার জমিনে যারা তুমি ভালোবাসবা, হাসরের ময়দানে তুমি তার সাথে থাকবা। এই জন্য আমার আতলাসপুরের বাবারা, এ রূপগঞ্জের বাবারা,
নবী তো বলে যে দুনিয়াতে যারা মহব্বত করবেন, নামাজের বাহাদুরি লাগবে না, হজের বাহাদুরি লাগবে না, যাকাতের বাহাদুরি লাগবে না, দান সাদাকার বাহাদুরি লাগবে না, কোনো আমাদের বাহাদুরি লাগবে না, তবে একটা বাহাদুরি লাগবে, নবীরে জানমালের চাইতে মহব্বত করা লাগবে। দুনিয়াতে যদি নবীরে ভালোবাসা, আবেদ শাহ আল মাদানিরে ভালোবাসা, বাহাদুর সাহেব কাবলাকে ভালোবাসা যদি দুনিয়ার জমিনটা শেষ করে যদি কবরে যাইতে পারেন, নবীর হাদিস মোবারক অনুযায়ী আমাদের হাসর হবে নবীর সাথে, আবেদ শাহ আল মাদানির সাথে, বাহাদুর শাহ কাবলার সাথে। কথা কন না ঠিক না বেটে? এই হাত তুলে বলো ঠিক কিনা বলেন। তাহলে আর কেমনে বুঝাইতাম? নবী তো জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছে। কথা কন না, কথা কন না। নবী তো জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছে। নবী তো ডাক দিয়ে বলে, ও পাগলা, দুনিয়ার জমিনে যারাই মহব্বত করবে, এই জন্যই তো সুন্নিরা নবী নবী করে, এই জন্যই তো সুন্নিরা নবী নবী করে। সুন্নিরা কেন নবী নবী করে জানেননি? আমারে তো কবরের মধ্যে রাখলে আমার মা আমার কবরে যাবে না, আমারে তো কবরে রাখলে আমার বাবা কবরে যাবে না, আমারে তো কবরে রাখলে আমার ভাই আমার কবরে যাবে না। এ রূপগঞ্জের বাবা, আমারে কবরে রাখলে তো আমার বন্ধু যাবে না, আমারে কবরে রাখলে তো আমার নেতা আমার কবরে যাবে না। আমার কবরে একজন থাকবে, তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার আমার কলিজার টুকরা আকা রহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এই জন্য বাবাজিরা আমার নবীরে মহব্বত করা লাগবে, ওলি আল্লাহদেরকেও মহব্বত করা লাগবে। এই জন্য আল্লাহর একজন বন্ধু ছিল, যিনার নাম ছিল জুনাইদ বাগদাদি। ওই আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনি নবীর একজন বড় আশিক ছিলেন। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, আমি আমার নবীর জিয়ারত করার জন্য বারবার দেওয়ানা হয়ে থাকতাম। একদিন আমি আমার ঘোড়া নিয়ে নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য বের হলাম। আমার ঘোড়া আমি মদিনার দিকে চালাইয়া দিলাম, মদিনার দিকে ঘোড়া লইয়া যাইতাছি, কিন্তু ঘোড়াটা মদিনার দিকে অনেক দূর যাওয়ার পরে, অর্ধেক রাস্তা যাওয়ার পরে আর মদিনার দিকে যায় না। আমি ঘোড়ারে চালাই পশ্চিম দিকে, ঘোড়া যায় শুধুমাত্র দক্ষিণ দিকে। আমি ঘোড়ারে বারবার চাবুক মাইরা মাইরা বলি, রে ঘোড়া, এর আগে তো যতবার মদিনাতে গেছি, মদিনাতে যাওয়ার কথা শুনলে তুই লাফিয়া মদিনাতে দৌড় দিতি, কিন্তু আজকে হয়তো নবীর রওজায় যাব, আমি তো মদিনাতুল মুনাওয়ারায় যাব, তুই কেন মদিনার দিকে যাস না? বারবার কেন শাম দেশের দিকে যাস? এই কথা বইলা জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র ঘোড়ার চাবুক মারে, চাবুক মারে, ঘোড়া একটা কদম সামনে দে না। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি ঘোড়া থেকে নামার পরে ঘোড়ার দিকে তাকাইলাম, ঘোড়ার দিকে তাকানোর পরে আমি ঘোড়ার চোখের দিকে যেই মাত্র তাকাইলাম, আমি দেখলাম ঘোড়াটা শুধুমাত্র চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, এমন ভাবে কান্দতেছে মনে হয় ঘোড়ার ভিতরে একবারে প্রেমের জ্বালা শুরু হয়ে গেছে। এই জন্য আমার রূপগঞ্জের বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আশিকের চোখের পানির দাম আল্লাহর দরবারে আছে না নাই? এই জন্যই তো আল্লাহ বলে, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, কম কম করে হাসবা আর বেশি বেশি করে কানবা। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা কম কম করে হাসবা আর বেশি বেশি করে কানবা। জীবনে যদি হাসির পরিমাণ বেড়ে যায়, আমি আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার কর। আর যদি জীবনে হাসির আর যদি কান্নার পরিমাণ বেড়ে যায়, বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া শুকরিয়া আদায় কর। কথা কোন ঠিক না বেটা? এই জন্য বাবাজিরা আমার, আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আমি আমার পর্দার আড়ালে অনেক মা বোনেরা রয়েছে, মা একবারে ঘটনাটা একবারে মন দিয়া শুনবেন। ও মা, জীবনে বেশি কোনো আমল করা লাগবে না, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। স্বামী বকা দিবে তারপরে ধৈর্য ধরেন, শ্বশুর শাশুড়ি বকা দিবে তারপরে ধৈর্য ধরেন। ফেরাউন তার বিবি আসিয়ারে কত চালান চালাইলো, কত অত্যাচার করলো, তারপরেও তো আসিয়া ফেরাউনকে ছাড়ে নাই, মৃত্যুর আগ পর্যন্ত আসর ফেরাউনের সাথে ছিল। বিনিময়ে আল্লাহ আসিয়ারে এমন ইজ্জত দিয়েছে, দুনিয়া থেকে জান্নাত দিয়া দিয়েছে, আর হাসরের ময়দানে আমার নূর নবীর সাথে আসিয়ার বিয়ে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, ধৈর্য লাভ আছে না নাই? এই আওয়াজে হবে না, আরো জোরে কন্যা বাবা আছে না নাই? এই জন্য আমার পাট্টার আলের মা বোনেরা কবির মনোযোগ দিবেন। ওই জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়া
বললেন, আমি ঘোড়ার দিকে তাকায় দেখে ঘোড়া এমন ভাবে কাঁদতেছে, আমার বড় মায়া লেগে গেল। আমি তো ঘোড়ার জীবনে কোনোদিনও এমন ভাবে কাঁদতে দেখি নাই। আল্লাহর বন্ধু জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি ওই মুহূর্তে মুরাকাবার মধ্যে চলে গেলাম। মুরাকাবার মধ্যে যাওয়ার পরে আমি ধ্যান করলাম। আমি ধ্যানে দেখতেছি আমার ঘোড়া বারবার ডান দিকে যাওয়ার কারণ হলো এই ঘোড়াটা মদিনা রাইকা সাম দেশে যাইতে চায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আশিকের দাম আছে না নাই? এই আওয়াজে হবে না, আরো জোরে কন্যা বাবা আছে না নাই? আশিকের দাম আছে। আশিকের দাম কেমন? আশিকের দাম কেমন? নবীরে যদি ভালোবাসেন, নবীরে যদি মহব্বত করেন, মদিনা যাইতে পারেন না, টেনশন কইরেন না। যদি ওয়াজ করেন, যদি ওই দূর দেশে ঠাইকা নবীরে মহব্বত কইরা নবীর কাছে যায় নাই, নবী যদি ওয়াজ করেন এর জন্য যদি জুব্বা পাঠাইতে পারে, আমার রূপগঞ্জের বাবারা আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমরা যদি আজকে আতলাসপুর মাহফিল থেকে নবীর বিনায়া যদি নবীরে যদি ডাক দিতে পারি, ভালোবাসতে পারি, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমার নবী আমাদের ভাঙ্গা করে আইসা স্বপ্নে দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? হাত তুলবেন, আছে না নাই? কষ্ট হইতেছে বাজার? কষ্ট হচ্ছে আপনাদের? ব্যায়াম চলবে তো ইনশাআল্লাহ বাবা, কষ্ট নিয়েন না আপনারা, কষ্ট হবে, ব্যায়াম চলবে ইনশাআল্লাহ। ওই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আমি শুনেছি আপনাদের এই প্যান্ডেলে মহিলা মা বোনেরা আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? এই জন্য মা বোনেরাও যাতে কোরআন থেকে হাদিস থেকে কিছু শিখে, এবং আমার বাজার এবং এই যে যুবক ছোট ছোট ফোলাফান গুলো দেখছেন 10, 12, 14 বছর, 8 বছর, 9 বছর, এরা রাত 12টার বেশি বাইজা গেল এখনো ঘুমায় না, কারণ এগুলো সুন্নির ঘরের সুন্নি। এই জন্য অন্তরে নবীর প্রেম। কথা কন্যা ঠিক না বেঠে? এই ছোট ছোট ফোলাফান্ডি ঘুমানোর কথা, প্যান্ডেল আইসা ঘুমানোর কথা, কিন্তু ঘুমায়, কারণ এদের বীজটা কিন্তু সুন্নির বীজ। কথা কন্যা, এই কথা কন্যা ঠিক না বেঠে? এই সুন্নি দেখে দেখছেন একটা চোখে ঘুম নাই, মনে যেন মাগ দিয়ে দৌড়ে আইছে মাত্র। মার হাবা কন্যা, আরে ছোট কন্যা মার হাবা বলেন। আইলে নিরালায় গো নবী, দেখছেন কি টান দেয়? মার হাবা কন্যা, কি টান দিয়ে দিতেছে দেখছেন? মার হাবা কন। ফাইলে নিরালায় গো নবী, জোরে কষ্ট তেল জড়িব, তোরা তেল জ্বলেছি না আমি জ্বলবো। মার হাবা কন। এই আমরা দিবেন নি তেল? দিবেন? তেলের মাথা তার তেল দিই না, এটা এমনি চিল্লায়, আর কি তেল দিন? এটা কিন্তু নাকি আবার এটা ভাই আমি তো চিল্লাই না, আমি তো ছোট বলা ভাই না, সত্যিন ধরে কালকে আবার এই যে আনতে চিল্লে আবার যাবো, কালকে জুমা পরে আবার সেই কচুয়াতে যাবো, আবার বয়ান করে কচুয়াতে দেবো, এই এমনি দৌড়াইতেছি। আজকে সারাদিন গাড়িতে যান, এই যে দৌড়াইতেছে, আবার এমনি চিল্লাইতেছি। দয়া কার? আল্লাহ। জোর বলেন কার? উসিলা কে? নবী। উসিলা কে? কারণ নবীর শান গায়, নবীর ওলি আল্লাহ শান গায়। তো ওলি আল্লাহর পক্ষে, নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই? আরে জোরে কন্যা আছে না নাই? ফাইলে নিরালায় গো নবী, ফাইলে নিরালায় বলি, ফাইলে নিরালায় গো নবী, ফাইলে নিরালায়। এই পিছনে তোরা স্টপ, চুপ পিছনে বাবা আমরা কই বলেন, ফাইলে নিরালায় গো নবী। কি আমরা সাজ কি শেষ? হ্যাঁ সাজ গেছে, ওই যে হাতে মানে এটা জিততে গেছে, আমরা জিতবেন নি, আপনারা আবার শেখাইবেন দোজরে বলেন না, ফাইলে নিরালায় গো নবী। এই তোরা কস কি লিখা কয় আমাকে বাপ দাদাই তো এটি পক্ষে নাটালে ইজ্জত যাইব। কি রে তোরা চুপ, দেখি না এখন সাজ আছে কেমন, তোরা খিচড়ি এখন ঘুমাস না। বলেন ফাইলে নিরালায় গো নবী। এটা সাউন্ড হয়েছে না? হয়েছে না? আবার এবার তোরা সব বাপ দাদার ইজ্জত রাখিস বালান। বলেন ফাইলে নিরালায় গো নবী, আহাই বলি ফাইলে নিরালায় গো নবী, ফাইলে নিরালায়। আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ তুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় বলি, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ তুলি মাখবো গায়, পাইলে নিরালায়
পাইলে নিরালায় বলি পাইলে নিরালায় গো নবী লাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী আমার নবী নূরের আমার নবী জিন্দা নবী নিদান কালে থাইকো আমার হাসরের বেলায় বলি নিদান কালে থাইকো আমার হাসরের বেলায় পাইলে নিরালায় বলি পাইলে নিরালায় আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গায়ে লাই বলি একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ ওই জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি মনে আছে নি যে মনে আছে তো বাজান ঘুমিয়ে গেছেন নি আবার ঘুমিয়ে না ঘুমাইছেন কেউ কে কে ঘুমাইছেন হাত তোলেন একটা ঘুমায় নাই তাহলে ঘুমান নাই কে কে দুই হাত তোলেন দুই হাত তুলে বলেন নারায়ে তাকবীর এমনি 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 মত শয়তানের নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আবেদিয়া দরবার শরীফ ইমাম রাব্বানি দরবার শরীফ আল্লামা বাহাদুর সাহেব কিবলা মারহাবা কোন আরো জোরে কোন মারহাবা বলেন ওই আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন আমি মুরাকাবার মধ্যে বসে পড়লাম মুরাকাবার মধ্যে বসার পরে আমি দেখলাম এই ঘোড়াটা মদিনার দিকে যাইতে চায় না আমি দেখলাম ঘোড়াটা সামদেশের দিকে যাইতে চায় এ রূপগঞ্জের বাবারা জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বললেন এই ঘোড়া যেহেতু মদিনার দিকে যাইতে চায় না এই ঘোড়া তো মদিনার কথা শুনলে পাগলের মতো দৌড়ায় কিন্তু আজকে কেন মদিনার দিকে যাইতে চায় না এই জন্য আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘোড়া নিয়ে সামদেশের দিকে গেলেন সামদেশের দিকে যাওয়ার পরে জুনাইদ বাগদাদি বলেন আমি যখন সামদেশে গেলাম আমি যাওয়ার পরে দেখলাম বিশাল বড় একটা বাজার দেখা যায় এই বাজারের মধ্যে হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে এই মানুষগুলো সবার চোখে পানি দেখা যায় সব মানুষরা শুধুমাত্র কান্দে আর ওই চেয়ার নিয়ে মাঝখানে বৈশা বৈশা একটা মানুষ কান্দে আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়া বললেন জগতের মানুষ শুনে নাও আমি দেখলাম একটা লোক চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে আর পাশে বৈশা বৈশা অনেক মানুষ চোখের পানি ফেলায়া কান্দে এই ঘটনা দেখার পরে আমি ঘোড়া থেকে নামার পরে একজনের ডাক দিয়া বললাম বাবা এত মানুষ কেন চোখের পানি ফেলায়া কান্দে ওই চেয়ারে বসা ব্যক্তিও কেন চোখের পানি ফেলায়া কান্দে ওই লোক ডাক দিয়া বলে ও হুজুর আমরা জানি না এই লোকটা কেন চোখের পানি ফেলায়া কান্দে জুনাইদ কয় তুমি তাহলে তুমি কেন কান্দো কয় উনি যেহেতু কান্দে ওনারা কান্না দেখা আমরাও কান্দি চিৎকার মেরে বলা যাবে কি বাবা আল্লাহু আকবার ওই জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে কে এমন আছো একটু বলো না কেন কান্দে কেউ কোনো জবাব দেয় না সবাই বলে হুজুর আমরা জানি না উনি কান্দে এই জন্য আমরাও কান্দি আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়া বললেন তাহলে কিভাবে জানবো কয় হুজুর আপনি যে ওনারে প্রশ্ন করেন আমরা কেউ প্রশ্ন করার সাহস পাই না এই কথা শোনার পরে আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই লোকটার কাছে যায় মাথার মধ্যে হাত বুলাইলেন হাত বুলায় ডাক দিয়া কয় বাবা আপনি কেন চোখের পানি ফেলায় ফেলায় কান্দেন আপনার জন্য এত হাজার মানুষ কান্দে আপনি কেন চোখের পানি ফেলায় কান্দেন লোকটা ডাক দিয়া বলে হুজুর আমি আপনার কাছে আমার কি আর কষ্টের কথা কইতাম ও হুজুর কি কষ্টের কথা আমি আপনারে বলবো হুজুর আমি সাধারণ কোনো মানুষ নই আমি হলাম এই সামদেশের একজন বাদশাহ আমি হলাম এই সামদেশের রাজা ও হুজুর আমার ঘরের মধ্যে
আমার রাজপ্রাসাদের সুন্দর একটা মেয়ে আছে। আমার সুন্দরী মেয়েটা অনেক ভালো ছিল, সুস্থ ছিল। হঠাৎ কইরা আমার মেয়েটা পাগল হয়ে গেছে। আমার রাজ দরবারে মানুষ গেলে গালি দেয়, আমার রাজ দরবারে মানুষ গেলে বকা দেয়, আমার রাজ দরবারে মানুষ গেলে মানুষদেরকে নিক্ষেপ ইটকেপ পাটকেল নিক্ষেপ করে, আমার রাজ দরবারে মানুষ গেলে তুতু মারে। ও হুজুর, আমার মেয়েটা এমন ভাবে পাগল পাড়া হয়ে গেল। আমি একজন রাজার মাইয়া যদি পাগল হয়, আমার ইজ্জতের মধ্যে তো বড় আঘাত লাগে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও বাদশাহ, আপনি কি দুনিয়াতে এত ওজা কবিরাজ আছে, এত ডাক্তার আছে, আপনি কি দেখান নাই? ভাই হুজুর, সব দেশ দেখানো শেষ, বিদেশ থেকে ডাক্তার আছে তাও দেখানো শেষ। ও হুজুর, আমার মেয়েটা ভালো হয় না। এইবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, দোয়া করি আল্লাহ যেন আপনার মেয়েরে সুস্থ করে দেয়। বাদশার চেহারার দিকে তাকায় ডাক দিয়া বলে, আপনারে তো এই সামদেশের মধ্যে আর কোনোদিনও দেখি নাই। ও হুজুর, আপনার পরিচয় দেন। ওই জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়া বললেন, আমি সামদেশের কেউ নই, আমি হইলাম বাগদাদ থেকে এসেছি, আমি হলাম জুনাইদ। এই কথা বলার পরে বাদশা চেয়ার থেকে দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে ডাক দিয়া বলে, হুজুর, আমি আপনার কথা অনেক শুনেছি, জীবনে প্রথমবারের মতো আপনার দেখা সৌভাগ্য হলো। ও হুজুর, আপনার চেহারার দিকে যখন আমি তাকাইলাম, আমার আপনার চেহারার দিকে তাকায় মনে হয় আপনি যদি আমার মেয়েরে দোয়া করে দেন, আমার মনে হয় আপনার দোয়ার উসিলাতে আল্লাহ আমার মেয়েরে ভালো করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তো বাবা আমার নবী বলেছে, ও পৃথিবীর উম্মতেরা শুনে নাও, আমার নবী আপনার নবী বলেছেন, ইত্তাকু ফারাসাতাল মুমিন ফা ইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, এই পৃথিবীর উম্মতেরা শুনে নাও, তোমরা মুমিন বান্দাদেরকে ভয় করবা, ওলি আল্লাহদেরকে ভয় করবা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে তো ভয় করার কথা বলা হয়েছে, তাহলে ওলি আল্লাহদেরকে কেন ভয় করব? আমার নবী ডাক দিয়া বলে, ও পৃথিবীর উম্মতেরা শুনে নাও, কেন ওলি আল্লাহদেরকে ভয় করবা জানুনি? কারণ ওলি আল্লাহরা যখন কারো দিকে তাকায়, এই তাকানোটা সাধারণ নজর হয় না, এই নজরটা হয়ে যায় আমার আল্লাহ পাকের নূরের নজর। চিৎকার বেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, ওই জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে বাদশা ডাক দিয়া বলে, হুজুর চলেন না আমার রাজপ্রাসাদে চলেন। জুনাইদ কয়, না আমি পারতাম না, এত ওজাবাদ্দা কবিরাজ দেখলো আপনার মেয়েরে ভালো করতে পারে না। কয়, না হুজুর, আপনি ভালো করতে পারবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমি খুব বুঝতে দিলাম যেহেতু দিতে পারে কইছে। আবার কালকে আমি আবার কইতাছি কি ভাই মাহফিল হইব নি? কয়, হ্যাঁ হইব ইনশাআল্লাহ। তা আমি কই, যা ঠিক আছে, আল্লাহ যা থাকে কপালে কত হইব কালকে সকালে। কথা কন ঠিক না বেড়ে? এটা আল্লাহু আকবার কর। আল্লাহ পাক যেন আমার ভাইয়ে হায়াতে বরকত দান করে। আরো জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। সুন্নিয়তের কান্ডারি হিসেবে কবুল করো, নবী প্রেমিক হিসেবে কবুল করো আমার ভাইয়ের মাধ্যমে। আর এই যে আলোর মদিনা আবেদিয়া ক্যাডেট মাদ্রাসার মাধ্যমে যেন এই এলাকার সুবাস সুনাম যেন বিশ্বের জমিনেও ছড়িয়ে পড়ে পড়ুন। আমিন। আরো জোরে বলেন আমিন। এই রত্নের যত্ন করবেন তো ইনশাআল্লাহ? এই রাজি আছেন তো? এই রত্নের যত্ন করবেন, রত্নের যত্ন করলে ফলাফল পাবেন। এই যে আলোর মদিনা আবেদিয়া ক্যাডেট মাদ্রাসার যত্ন করবেন, যত্ন করলে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আজকে না পাইলেও কয়েক বছর পরেও পাইবেন, কারণ যতনে রতন চিনি, ভ্রমরে চিনে মধু, মূর্খ কিছু বাঙালি আছে চিনি কাঁচা মরিচ আর কদু। কথা কন ঠিক না বাকি? কষ্ট হইতেছে আপনাদের বাজা? কষ্ট নেন না। আমি একটু স্পলাফাইন মানুষ তো যেন ডানে বামে লাড়া ছাড়া দিতে, এটা তো আমরা আবার ঘুমিয়ে যাইবে, ঠিক নেই? কারণ লাড়া ছাড়া যদি একটু ধাক্কা ধোকা না কিনে এই এই তাহলে আবার ঘুমিয়ে যাবে। এই জন্য এই দেই আর কি, এটা ওই জায়গায় যায় তো দিতে পারি না, তাহলে এখান থেকে একটু মারি আর কি। আল্লাহু আকবার করেন, আরো জোরে আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর বন্ধু, শান কি বেশি গাইছি? শান বেশি গাইছি? আমি কইছিলাম গাইতাম, কিন্তু কই না, একটু বুঝাইও তো দিয়া যাইতে হয়। বিদায় বেলা যত জিকিরটা দিব, পাগলা জিকির একটু সম্মান দিয়ে আবার আমরা মন ভরাই দেবে ইনশাআল্লাহ। এই জন্য একটু ঘটনাটা বলি, কারণ এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, জানার আছে, বুঝার আছে। কথা কন না ঠিক না? ঠিক বলেন। আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, বাদশাহ আপনি আমার ঘরটা খুলে দেন, আমি দেখি। বাদশাহ ডাক দিয়া বলে, হুজুর, ও হুজুর, আমার মেয়ে
আপনার যদি আমি রুমটা খুইলা দিই আপনারে গালি দিবে, বকা দিবে। আপনি এত বড় একজন আল্লাহর বলি, আপনারা যদি গালি দেয় আমার খুব খারাপ লাগবে। আল্লাহর বন্ধু জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, আপনি গেট খুলে দেন, কারণ আপনারা বলেন আল্লাহর বলিরা আল্লাহর গোলামদের মনের খবর জানার ক্ষমতা আছে না নাই?